সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা মিষ্টি কুমড়ার ফসলের হাত পরাগায়ন করবেন এবং ফলনটা বৃদ্ধি করবেন। তো মিষ্টি কুমড়ার পরাগায়ন সাধারণত মৌমাছি বা বিভিন্ন ধরনের পোকাই করে থাকে। তবে যদি আপনি হাতে পরাগায়ন করিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফলনের চেয়ে কিছুটা বেশি ফলন পেয়ে যাবেন। তো এ কারণেই আজকে আমি আপনাদের হাত পরাগায়ন করাটা দেখিয়ে দেবো। কোন সময়ে হাত পরাগায়ন করলে আপনারা সবথেকে ভালো ফলাফল পাবেন সেটাও আজকে জানিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আগে আমরা দেখে নিই মিষ্টি কুমড়ার স্ত্রী ফুল এবং পুরুষ ফুল কোনটি। তো আপনারা এখন যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিষ্টি কুমড়ার স্ত্রী ফুল। লক্ষ্য করে দেখেন স্ত্রী ফুলের মাঝে কিন্তু হাতের মতো 5টি আঙ্গুল মুষ্টি বাঁধার মতো রয়েছে। এবং এটা চেনার আরও একটা উপায় হচ্ছে এর গোড়ায় এইভাবে কুমড়া থাকবে, কুমড়ার ছোট জালি দেখা যাবে, যেটা হচ্ছে স্ত্রী ফুল। এখন যে ফুলটি দেখতে পাচ্ছেন দেখেন ভিতরে কিন্তু শুধু একটি দণ্ড দাঁড়িয়ে আছে, এটিকে গর্ভদণ্ড বলে। এবং এর নিচেই কিন্তু কোনো কুমড়া নেই, সরাসরি কিন্তু ফুল এসেছে। তো এটি হচ্ছে মূলত পুরুষ ফুল। তো হাত পরাগায়নের জন্য আপনাকে প্রথমে এই ফুলটি ছিঁড়তে হবে। আমরা ছিঁড়ে নিলাম। এরপর ফুলের পাপড়িগুলো ছিঁড়ে ফুলটা ঠিক এই অবস্থায় আনতে হবে, যে ফুলের পাপড়ি থাকবে না, শুধু সেই গর্ভদণ্ডটা দাঁড়িয়ে থাকবে। এবং এরপর আপনাকে যেটা করতে হবে সেটা এই যে এই গর্ভদণ্ডটা এই গর্ভমুণ্ডতে লাগিয়ে দিতে হবে। জাস্ট আপনি একবার টাচ করলেই হবে। যে হলুদাভ যে গুঁড়ার মতো দেখা যাচ্ছে এগুলো কিন্তু পরাগরেণু। এই পরাগরেণুটা যখন আপনি ওই গর্ভমুণ্ডে লাগিয়ে রাখবেন তখন কিন্তু পরাগায়ন সম্পূর্ণ হলো এবং এই ফলটা কিন্তু আর ঝরবে না। এই ফলটাতে যদি মাছি পোকা বা অন্য কোনো কারণে আক্রমণ না করে পোকায়, সেক্ষেত্রে কিন্তু এই ফলটা 100% দাঁড়িয়ে যাবে। এতে কিন্তু আপনার ফলনটা বৃদ্ধি পাবে। অনেক সময় দেখা যায় যে পরাগায়ন না হওয়ার কারণে কিন্তু ফল ঝরে যায়। তো আপনি যদি এইভাবে হাতে পরাগায়ন করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফল ঝরার চান্স কমে যাবে এবং 100% যে ফলটি পরাগায়ন করাবেন সেই ফলটি কিন্তু 100% দাঁড়িয়ে যাবে। যে কারণে কুমড়া জাতীয় ফসলে হাত পরাগায়ন করা কিন্তু খুবই জরুরি। যদি আপনি ফলন বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি হাত পরাগায়ন করতে পারেন। তবে হাত পরাগায়নটা কিন্তু সব সময় করা যাবে না, শুধুমাত্র সকাল 8টার মধ্যে কিন্তু হাত পরাগায়নটা সম্পূর্ণ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। সকাল 6টা থেকে সকাল 8টার মধ্যে এই 2 ঘন্টার মধ্যে যদি আপনারা হাত পরাগায়ন করেন সেক্ষেত্রে কিন্তু পরাগায়নটা সুন্দরভাবে সংগঠন হবে এবং ফল সেট হওয়ার প্রবণতা অনেকাংশে বেড়ে যাবে। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।